আসসালামু আলাইকুম। শিয়া এবং সুন্নি এই দুই মতবাদকে ভিত্তি করে পুরো মধ্যপ্রাচ্যটাকে অস্থিতিশীল করে রাখা হয়েছে এবং শিয়া এবং এই সুন্নি এই মতবাদটাকে জিয়ে রেখেছে বা আগুনে তা দিয়েছে ইসলামের সবচেয়ে বড় শত্রু ইহুদি অর্থাৎ ইসরায়েল। তার সাথে সহায়তা করেছে ইসলামের আরেক শত্রু আমেরিকা। এবং মধ্যপ্রাচ্যকে এই সুন্নি শিয়া এই মতবাদ দিয়ে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইরানকে বারবার ঘায়েল করার চেষ্টা করেছে এই ইসরায়েল আমেরিকা গোষ্ঠী। মাথামোটা মুসলমানরা সেই তাদের কূটচাল ধরতে পারে নাই। কূটচাল ধরতে গেলে তাদেরকে ব্রেনটাকে শানিত করতে হয়, ব্রেনটাকে কাজে লাগাতে হয়। কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আল্লাহ এতটাই খনিজ সম্পদ দিয়েছেন যে তারা মেধা কাজে লাগানোর মতো পরিশ্রম করা তাদের লাগে না। এই খনিজ সম্পদগুলো বিক্রি করে যে কাগজে ডলার পায়, সেই ডলার দিয়ে তারা আয়েশি জীবনযাপন করে। তাদের না আছে কোনো পরিশ্রম, না আছে কোনো মেধার উন্নয়ন। তারা না করে কোনো শারীরিক পরিশ্রম, তারা না করে কোনো মেধার পরিশ্রম। ফলে তাদের চিন্তা শক্তি একেবারে লোপ পেয়ে গেছে। তারা এখন কত বিলাসী জীবনযাপন করা যায়, কত টাকা আর্ন করা যায়, কত কাগজে ডলার আর্ন করা যায়, সেটা নিয়ে ব্যস্ত। তারা মাটির নিচ থেকে খনিজ সম্পদ ওঠাচ্ছে, বিশেষ করে তেল ওঠাচ্ছে, গ্যাস ওঠাচ্ছে, বাইরে বিক্রি করছে, কাড়ি কাড়ি টাকা নিয়ে আসছে। আর সেই টাকা নিয়ে এসে তাদের জীবনটাকে রসাতলে দিয়ে দিছে। তাদের জীবনে আর কোনো লক্ষ্য নাই, তাদের জীবনে আর কোনো উদ্দেশ্য নাই। একটাই উদ্দেশ্য এখন, সেটা হচ্ছে বিলাসী জীবনযাপন করা। বহিঃশত্রু অর্থাৎ ইসরায়েল আমেরিকার কূটচাল ধরতে গেলে ব্রেনকে কাজে লাগাতে হবে। কিন্তু এই মধ্যপ্রাচ্যের কোনো দেশে ব্রেনের কাজে লাগানোর মতো নাগরিক তারা তৈরি করতে পারে নাই। ফলে কি হয়, তারা এশিয়ার অন্যান্য দেশ থেকে এই ব্রেনগুলো আমদানি করে নিয়ে যায় প্রযুক্তি খাতে কাজে লাগানোর জন্য। যেমন মেডিকেল সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর বা নির্মাণ সেক্টর, সব সেক্টরে কিন্তু তাদের নিজস্ব কোনো মেধা নাই। এই মেধাগুলো আমাদের মতো যারা দরিদ্র দেশ, সেখান থেকে তারা আমদানি করে নিয়ে যায় এবং সেই মেধাকে কাজে লাগায়। আর তারা শুধু খনিজ দ্রব্য উঠায় এবং সেগুলো বাইরে বিক্রি করে, করে টাকা পায়। সেটা নিয়ে তারা দুনিয়াবি ভোগ বিলাসিতে মত্ত থাকে। এই শিয়া সুন্নির এই বিভেদ, ইসরায়েল আমেরিকার এই কূটচালে বিভেদ তাদেরকে যেমন অন্ধ করে রেখেছে, তেমনি এই এশিয়ার মুসলমানদেরকেও অন্ধ করে রেখেছে। তারা বাস্তবতা না বুঝে কে শিয়া, কে সুন্নি, কে কাফের, কে মুসলমান, কে জান্নাতি, কে জাহান্নামী, এই মাসলা মাসাইল নিয়ে ব্যস্ত। বিশেষ করে আমাদের দেশের আলেম সম্প্রদায় যারা নিজেদেরকে দাবি করে, তাদের ভেতরে এই একই চিন্তা চেতনা ঘুরপাক খাচ্ছে। এর কারণ হচ্ছে যে তাদেরও তো জীবনের উন্নতি করার কোনো চিন্তা ভাবনা নাই, তাদেরও শারীরিক পরিশ্রম নাই, তাদেরও ব্রেনের পরিশ্রম নাই। এই আলেম সমাজ চিন্তা করে মানুষকে ওয়াজের মাধ্যমে দাওয়াত দিবে, মসজিদে নামাজ পড়াবে, জানাজা করাবে, মিলাদ পড়াবে এবং 2 পয়সা যে ইনকাম করবে সেটা খেয়ে খেয়ে পেট মোটা করবে। কিন্তু দেশের উন্নতির জন্য, উম্মার উন্নতির জন্য, এমনকি ব্যক্তিগত উন্নয়নের জন্য যে পরিশ্রমের দরকার, সেটা কিন্তু তারা করে না। এই কথাটা হয়তো আমাদের দেশের আলেম সমাজের গায়ে লাগতে পারে,
হ্যাঁ, গায়ে লাগলে আমি বুঝবো যে আমি সত্য কথা বলেছি। আর যতক্ষণ পর্যন্ত গায়ে না লাগবে ততক্ষণ পর্যন্ত বুঝবো যে আমি সত্য কথা বলি নাই। এটাই বাস্তবতা। সোশ্যাল মিডিয়াতে গেলেই এক একজন মুহাদ্দিস মুফতি, শিয়ারা জান্নাতি না জাহান্নামী, সুন্নিরা জান্নাতি না জাহান্নামী, সুন্নিরা সবচেয়ে ভালো, সুন্নিদের মধ্যে কোনো পাপ নাই, এই যে একটা কনসেপ্টের ধারণা, এটা নিয়ে তারা বসে আছে। কিন্তু শিয়া হোক সুন্নি হোক, তারা যে মুসলিম উম্মার একটা অংশ, সেটা তাদের বিবেচনায় নাই। মুসলিম উম্মা এই বিভেদের কারণে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তাদের কোনো হেডেক নাই। আকীদাগত যে সমস্যা আছে সেটার বিচার আল্লাহ করবে, সেটার বিচার তুমি মানুষ করার কে? আকীদাগত বিচার করে তুমি কি তাকে জান্নাত জাহান্নামের টিকিট নিয়ে দিতে পারবা? তুমি তো পারবা না। কারণ আল্লাহ কোন আঙ্গিকে কিভাবে তার অন্তরের খবর দিয়ে বিচার করবেন, সেটা তুমি মানুষ জানো না। তুমি বাংলাদেশের আলেম বা তুমি এশিয়ার আলেম এটা জানো না। সুতরাং তোমার কাজ হচ্ছে মুসলিম উম্মার ঐক্য বজায় রাখা, যেটা ফরজ। শুধু নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজই না, মুসলিম উম্মাকে একত্রিত রাখা এটাও ফরজ। আর শিয়া সুন্নির দোহাই দিয়ে মুসলিম উম্মাকে যখন তুমি বিভক্ত করবা, তখন তুমি একটা ফরজ তরক করলা। তুমি যত বড় আলেমই হও, তোমার কিন্তু রেহাই নাই আল্লাহর কাছ থেকে। এবং এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে, হয়তো তাদের এই কার্যক্রমের জন্যই। তারা মুসলিম উম্মাকে শিয়া সুন্নি বা অন্য গোত্রের নাম দিয়ে বিভক্ত করে দুর্বল করছে। আসুন, শুধু মাথায় টুপি দিয়ে জুব্বা পরে মসজিদে নামাজ পড়ানো, ফতোয়া দেওয়া, মাদ্রাসায় ছাত্র পড়ানো, এটাই কাজ নয়। শারীরিক পরিশ্রম করে নিজেকে ফিট করুন এবং ব্রেনটাকে কাজে লাগিয়ে, চিন্তা শক্তিটাকে কাজে লাগিয়ে ইহুদি খ্রিস্টানদের, নাসারাদের এবং মোশরেকদের কূট চাল ধরে মুসলিম উম্মাকে রক্ষা করার চেষ্টা করুন। তাহলে হয়তো দুনিয়াতেও মুসলিম উম্মা টিকে থাকবে এবং আপনার কর্মকাণ্ডের কারণে মৃত্যুর পরে বা কিয়ামতের দিবসে আপনি অফুরন্ত নেকিও পাবেন। নিজেকে জাহির করা নয়, নিজের অজ্ঞতাটাকে জাহির করা নয়, বরং নিজের মেধাটাকে কাজে লাগান। বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি বুঝুন, মুসলিমদের অবস্থা উন্নয়নের জন্য আপনার যতটুকু মেধা আল্লাহ দিয়েছে সেটাকে সঠিকভাবে কাজে লাগান এবং মুসলিম উম্মাকে রক্ষা করুন।